প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রত্যেকে শুভেচ্ছা জানাচ্ছি নোয়াখালী টিভির একটি স্পেশাল আয়োজনের সাথে আছে আমি সাফায়েত সাকিব, আর আমাদের সাথে আছে একজন স্পেশাল মানুষ, মান্না ভাই। মান্না ভাই চিত্রনায়ক মান্নার পরিচিত কিনা আসলে, নাকি কেন তিনি মান্না ভাই, বৃহত্তর নোয়াখালীতে তিনি মান্না হিসেবে ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছেন, আমরা একটু জানতে চাই এবং তার কাছ থেকে এই মান্না ভাই হওয়ার পেছনের কারণ সহ নানা বিষয় নিয়ে আজকে কথা বলবো। চলুন সরাসরি চলে যাচ্ছি মান্না ভাইয়ের কাছে। মান্না ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি বৃহত্তর নোয়াখালীতে মান্না হিসেবে পরিচিত, এটা কেন? আসলে মান্না ভাইয়ের মতো করে ডায়লগ দেওয়ার চেষ্টা করতাম। কালা আরে সামনে থেকে সরে যা। আম্মা যান, আমার আম্মা যান রানীরে পুত্রবধূ বানাইবো, বলে দেখবো। ওই পিস্তল বার করলি কেন? আরে ওই পিস্তল আমি চাইনা দিছি, আম্মা জানে কথা দিছি, আমি আর সন্ত্রাসী করবো না, তুই সরে যা। কালাম কালাম তুই আমারে গুলি করা দিলে। আরে কালাম, তোরা না কইছে আমি সন্ত্রাসী চাইনা দিছি, আমি সন্ত্রাসী করতাম না, তুই আমার আব্বাজানের কাছে যাইতে দিলে না। আম্মাজান, আম্মাজান আপনি কই? আম্মাজান, আম্মাজান আমি আপনার পুত্রবধূ রয়েছি, আমি রানীর রয়েছি। আম্মাজান আপনি কই? আম্মাজান আমি আপনার কথা দিছিলাম সন্ত্রাসী করব না, ওই খালাম আমারে গুলি করে দিছে, আমি সন্ত্রাসী করি নাই। আম্মাজান রানী, আমার আব্বাজানকে সালাম করো। আব্বাজান আপনার পুত্রবধূ, আপনি অনেক দোয়া করে দেন। চমৎকার পরিবেশন। আসলে যতই শুনছি ততই যেন এই সিনেমাটার ভিতরে ঢুকে যাচ্ছি, অথবা মানে খুব ভালো লাগছে।